আমি আজকে একটু আমাকে তো দেখা যাচ্ছে না নাকি? আমি তো অফ করে দিছি আমাকে। হ্যাঁ, স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? হ্যালো। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখন যে দেখা যাচ্ছে অটোগেট, ভাইয়া, দেখা হ্যাঁ যাচ্ছে। অটোগেট যে ওপেন করব, ওই দিন যে আমি আপনাদের অটোগেট দেখাইছি সেই আমি একটু প্রথম থেকে আবার একটু টাচ করে যাবো আর কি। আজকেরটা থেকে মনে করেন একটু সবাই একটু ভালোভাবে শুনবেন এবং দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আমি অটোগেট ওপেন করার পরে সবাই একটু মিউট করে দেন। হ্যাঁ, আমি অটোগেট ওপেন করার পরে আমি এরকম গ্রিড লাইন দেখবো। এটা জাস্ট আমি গতকাল যা বলছি এটা একটু করে দেবো আর কি। হ্যাঁ, এই যে এখানে যে আপনার ইটা আছে, hide করে দিই। এখানে যে আছে আপনার এই যে মডেলের পাশে এই গ্রিড লাইনটা আমি প্রথমে উঠাই দেবো আর কি, অথবা F7 দিব, এটা চলে যাবে। চলে যাওয়ার পর আমি কি করব, আমি আরেকটা কথা, নতুন যে অটোগেট ওপেন করা হয়েছে এটা তো সবাই জানেন মোটামুটি, অথবা কেউ যদি না পারেন অটোগেট ওপেন করার পরে যে নিউ এ চাপ দিবেন। নিউ চাপ দিলে আপনার একটা নতুন একটা ফাইল ওপেন হবে। হওয়ার পর আপনার এই যে ওপেন হবে, ওপেন হওয়ার পর আমি এই গ্রিড লাইনটা উঠাই দেবো। উঠাই দেওয়ার পর আমি কি করব, হ্যাঁ এখান থেকে এই যে নিউজ, ওপেন, সেভ এগুলো আপনারা আলোচনা করছি, আমি আর আলোচনা করতেছি না। এখন আমি পেজ সেট আপ করবো। কিভাবে পেজ সেট আপ করবো, প্রথমে আমি ওই দিন দেখাইছি, আমি আবার একটু দেখাচ্ছি আর কি। ইউএন ইন্টার দেবো। দেওয়ার পর আমি কি করব, এই ডেসিমেলকে ইঞ্জিনিয়ারিং করে দেব, দিয়ে প্রেসিশনকে 0 ফিট 0 ইঞ্চি করে দেব, দিয়ে ওকে দিয়ে দিব। তারপরে কি করব, ডাইমেনশন ডি ইন্টার দেওয়ার পর এরকম আসবে এই ডাইমেনশন স্টাইল ম্যানেজার, এটাকে মডিফাই করে দিব। দেওয়ার পর এখানে প্রাইমারি ইউনিটসকে সেম এর আগে যা করছিলাম এটাই করব, ইঞ্জিনিয়ারিং আর 0 ফিট 0 ইঞ্চি। এখানে ওকে দেবো, ওকে দিয়ে সেট কারেন্ট, তারপরে ক্লোজ। আচ্ছা, এটা তো বুঝলেন নাকি? হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি এখানে তো আপনারা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে যে এই উপরের যে এইগুলা যে হোম ইনসার্ট, হ্যাঁ এগুলা যে আছে এগুলা একটা আর কি, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ভিউ ট্যাব, ম্যানেজার ট্যাব, এগুলো একটা আর এইটুকু হচ্ছে এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে রিবন। হ্যাঁ, এই রিবন অনেক সময় অনেকের চলে যায়, যার জন্য আমাকে অনেকবার অনেকে ফোন দিছিলেন বা মেসেজ দিছিলেন। আবার অনেকের আরো সমস্যা, অনেক সমস্যা হয়েছিল, যার সলভ করা হয়েছে আর কি। ওর রিবন যদি কোনো কারণে চলে যায়, মানে এইটুকু যদি আপনার চলে যায়, তাহলে তখন কি করবেন? তখন এই যে RIBBON দিলে রিবন আসবে। যেমন আমি রিবন ক্লোজ করি, হ্যাঁ দেখেন পুরোটা ফাঁকা হয়ে গেছে। আবার যদি আমি রিবন আনি, RIBBON, এই যে এখানে দিলে এটা রিবনটা চলে আসবে। হ্যাঁ, এরপর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই আমি যে মাউসটা যে করতেছি এটার নাম কি বলেন তো? কাটশট। হ্যাঁ, ক্রসহেয়ার। হ্যাঁ ক্রসিয়ার, হ্যাঁ যাই বলছে ক্রসিয়ার। এই যে বাইরের অংশ, আমি যে বাইরে আছি এই বাইরেটা এটা হচ্ছে কি কার্সর আর কি, আর এই ভিতরে যখন থাকবো এটা হচ্ছে কি ক্রসিয়ার আর কি। হ্যাঁ, এটা আবার আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি দেখেন এই যে এইভাবে যে আমি করতেছি, এই যে দেখেন হাতের মতন আর কি একটা হয়েছে, এটা হচ্ছে কি, এটার নাম কি বলেন তো? পেন। হ্যাঁ প্যান। এই প্যানটা এটা হচ্ছে যে মাউসের যে মাঝখানের যে এটা হচ্ছে MMB আর কি, মাউস মিডল বাটন আর কি। হ্যাঁ, এটা দিয়ে এরকম করতেছি, দেখেন কি হচ্ছে, এই নেওয়ার জন্য এক্স ওয়াইটা এটা এদিক ওদিক যাচ্ছে আর কি। এজন্য এটাকে আমি এই যেমন এটার নাম হচ্ছে ইউসিএস আইকন, এটার উপর ধরে আমি মাউসের বাম পাশে ডান পাশে ক্লিক করব। ক্লিক করে এই যে ইউসিএস আইকন সেটিং এ যাব, তারপরে শো ইউসিএস আইকন এট অরিজিনে যাব। গেলে দেখেন এই নিচের দিকে সে ফিক্সড হয়ে গেছে। তাহলে এটা নিয়ে আর আমার কোনো ঝামেলা নাই। সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কমান্ড লাইন উইন্ডো আর কি। এই কমান্ড লাইন উইন্ডো কোনটা, এই যে নিচের এই যে এই এই এইটা আর কি, এই যেটা, হ্যাঁ এটি কিন্তু অনেকেরই দেখবেন যে চলে যায়, দেখি জানেন তো সবাই নাকি? এটা সবাই চলে যায়, তাহলে এটা যদি চলে যায় তাহলে কি করবেন, কন্ট্রোল 9 দিবেন। আমি একদম প্রথম থেকে এগুলা বলতেছি, সবাই অনেকেই জানেন, বাট আমি বলতেছি কি জন্য, যেহেতু ভিডিওটা রেকর্ড থাকবে, অনেকেই ক্লাস করতে পারতেছে না, তারা যেন এটা জানে। কন্ট্রোল 9 দিলে এটা চলে আসবে, বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার এই যে আমি যে এখানে যেমন সাপোজ আপনার এল ইন্টার দিব, এই যে এখানে কমান্ড যে দেখাচ্ছে যে আমি কত দিব আর কি। হ্যাঁ, সাপোজ এখানে লাইনের জায়গায় যে আমি ধরি, দেখেন এই যে এখানে আপনার দেখাচ্ছে যে কত ফিট যাবে, ইটি যাবে, এখানে দেখাচ্ছে আর কি। এটা যদি আপনার চলে যায় তাহলে F12 দিবেন, অথবা
ডাইনামিক ইনপুট করে দিবেন, এগুলো দিলে আপনি পাওয়া যাবেন। এটা কোথা থেকে পাবেন আমি দেখাচ্ছি। এই যে এই নিচে আসবেন ডান পাশে, নিচে আসার পর এই যে ডাইনামিক ইনপুটটা ধর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে সে শো করবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন তো নাকি, যে প্লাস আবার এই যে ব্যাটারির মতন আর কি। হ্যাঁ, এটা যদি আপনার ক্লিক করা থাকে তাহলে আপনার এখানে এই যে আপনার যে আমি কমান্ড যে দেখা যায় আর কি কোর্সিয়ারের মাধ্যমে, হ্যাঁ এটা আপনি দেখতে পারবেন। ক্রসিয়ারের ওই জায়গায় যে দেখা যায় এটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এটা যদি অন করা থাকে, এটা সাধারণত আপনারা জাস্ট একটু মনে রাখেন আর কি। তারপরে হচ্ছে আমি যে লাইনটা আনবো, হ্যাঁ যেমন একটা আমি লাইন নেই, সাপোজ একটা লাইন নিলাম, লাইনটা কিভাবে নিতে পারি আমি, যে উপরের থেকে লাইনেও আমি ক্লিক করে নিতে পারি অথবা এল ইন্টার দিতে পারি, এল ইন্টার দেওয়ার পর সাপোজ আমি এক জায়গায় এখানে লেখা কি আছে দেখেন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আর কি, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন সে মানে এখানে ডান দিকে বা বাম দিকে যেদিকে আমি নেই সে দেখাচ্ছে। হ্যাঁ, কোন দিকে যাব, আমি যেদিকে যাই একটা করে ক্লিক করব সেই ওই পয়েন্টে সে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মানে লাইনের যে কোনো একটা মানে লাইন দিয়ে আপনি যে কোনো কিছু আঁকাইতে পারবেন আর কি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই লাইনটা যেই করলেন, লাইনটাকে আপনি সোজা নিয়ে নেওয়ার জন্য কি করবেন, মানে হরিজন্টালি ভার্টিক্যালি একদম স্ট্রেট বরাবর নেবেন, তাহলে কি করবেন, এই যেমন একটা লাইন আমি নিলাম, নেওয়ার পর এই সাপোজ দেখেন এই যে আমি সোজা হচ্ছে না, তাহলে এখন আমি কি করব, এর নিচে দেখেন এই যে নিচে অর্থমোডটা, এই যে নিচে আপনারা দেখতে পারতেছেন তো নাকি, অর্থমোডটা আমি অন করে দেবো, দিলে একদম সোজা এদিকে আসবে। আবার যদি এক্স বরাবর নেই বা ওয়াই বরাবর নেই এদিকে চলে যাবে। হ্যাঁ, এভাবে আপনারা পাবেন আর কি। আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো কারণে আপনার কোনো কারণে না, যে আমরা যখন ভালোভাবে কাজ করতে যাব তখন এই নিচে বা ওইদিকে যাব না, আমরা কিবোর্ডে সবসময় কাজ করার চেষ্টা করব। যেমন আমি এল ইন্টার দিব, এল ইন্টার দেওয়ার পরে আমি এক্স বরাবর যাব। এখন এক্স বরাবর যাব, এখন আমার ধরেন অর্থমোডটা অফ আছে আপনার অফ আছে বা অন আছে যেটা বলি, তাহলে কি করব আমি কিবোর্ডের F8 চাপবো, বুঝতে পারতেছেন, F8 চাপলে হ্যাঁ অর্থমোডটা অন হয়ে যাবে বা অফ হয়ে যাবে। এখন বিষয় আছে অনেকের দেখবেন F8 চাপলেও হবে না, তখন যাদের আপনার ল্যাপটপ আছে তারা কি করবেন, FN মানে এটা হচ্ছে সাধারণত জানার মধ্যে ফাংশন আর কি, FN চাপ দিয়ে ধরে আপনি F8 চাপবেন, বুঝতে পারছেন, সবাই কি বুঝতে জি ভাইয়া। পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে ভালো। ভাইয়া ভিডিওটা রেকর্ডিং করা হবে না? হ্যাঁ, ভিডিও অলরেডি রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হচ্ছে আমি একটু জাস্ট একটু টাচ দিয়ে যাচ্ছি আর কি, যেমন এই সমস্যাগুলো আপনার ভুক্তভোগী হবেন দেখে আমি এটা বলছি, এটা কিন্তু অর্থ মোড অন অফে মানে আপনার এগুলো যখন আমরা কাজ করবো একটার পর একটা কাজ করবো তখন আপনারা বুঝতে পারবেন আর ভালো হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমি ধরেন এই এই মাঝখান থেকে এই লাইনটা নিব, দেখেন এই যে আমার কিন্তু মিড পয়েন্ট ধরছে। হ্যাঁ, এই মিড পয়েন্টটা ধরতেছে, আবার দেখবেন আপনারা যখন কাজ করবেন মিড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এগুলো ধরবে না। হ্যাঁ, এই যেমন ও স্ন্যাপ, এটা হচ্ছে ও স্ন্যাপ, ও স্ন্যাপ যদি অফ থাকে দেখেন আমি সাপোজ এই এই পাশ থেকে ধরে আমি কাজ করব। হ্যাঁ, এই পাশ থেকে ধরে যদি আমি কাজ করি দেখেন এই যে এই পয়েন্টটা আমার ধরতেছে না, শো করতেছে না। এটা যখন কাজ করবেন দেখেন বুঝতে পারবেন। এই জন্য কি করতে হবে আমার, এই জন্য হচ্ছে আমার ও স্ন্যাপ অন রাখতে হবে। ও স্ন্যাপটা কি এই যে নিচের দিকে দেখেন, এই যে নিচের দিকে আমি যে মাউস ধরেছি, হ্যাঁ এখানে ও স্ন্যাপটা অন করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে ও এস ইন্টার দিলেও আপনি পেয়ে যাবেন। আর এখানে আমার কোনটা কোনটা অন রাখা আছে আপনি এটা দেখতে হবে, এই যে এটা ডান পাশে একটু ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এই যে কোনটা কোনটা দেবেন, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার। হ্যাঁ, এগুলা সবগুলা আমার টিক চিহ্ন দেওয়া আছে, যেমন এই যে অবজেক্ট স্ন্যাপ সিটিং, এখানে যাবেন যায় সিলেক্ট অল করে দিবেন। সিলেক্ট অল করে দিলে দেখেন সব টিক মার্ক, মানে আমার জন্য যে যে পয়েন্ট ধরার দরকার সবই যেন ধরে। ওকে দিয়ে দিলাম। যেমন এখানে একটা লাইন নিয়ে দেখেন এই যে মিড পয়েন্ট সে অটোমেটিক ধরে নিচ্ছে। হ্যাঁ, আবার এখানে এই ফার্স্ট পয়েন্টও সে ধরে নিচ্ছে। সবাই বুঝতে পারতেছেন? একদম। ভাইয়া আর একটু স্লো যদি জি ভাইয়া। আগাতেন তাহলে মনে হয় একটু ভালো হতো, আর একটু স্লো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া বলবেন। আসলে আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে, আমি বেশিরভাগ অফলাইনে ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমি অনলাইনে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা খুবই কম। আহ, আপনাদের পরামর্শ আমার প্রয়োজন আর কি। হ্যাঁ, যাক আমি জি ভাই, আরেকটু স্লোলি বলবো। যতটুকু মানে যে যতটুকু ডিটেইলস ভাবে বোঝানো যায় আপনি চেষ্টা করেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করবো যেন যারা এখানে ইলেকট্রিক্যাল আছে, হ্যাঁ আর মূল কথা হচ্ছে কি জানে মানে এমন ভাবেই করাবেন জানে আপনার সফটওয়্যারটা কন্ট্রোল করতে পারে, হ্যাঁ, যে কোনো সমস্যা হলে জানে নিজেরা
সলভ করতে পারে এইভাবে শেখাবেন। হ্যাঁ, এর জন্য কিন্তু আমি প্রথম থেকে একদম বেসিক থেকে ধরছি আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা স্যার, ভিডিওটা আর যে রেকর্ডিং করতেছেন স্যার, গ্রুপে আর দিবেন আর স্যার। আর কোনো কিছু যদি নাও বুঝেন আপনি ওই হোয়াটসঅ্যাপে ই করে দিবেন, সর্বোচ্চ চেষ্টা করবো আর কি। আচ্ছা দেখেন, এখন আমি ও স্ন্যাপ অন করে আমি কি করলাম, যে কোনো একটা পয়েন্ট আমি ধরতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে সিলেকশন। সিলেকশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। সিলেকশনটা হচ্ছে কি, আমি যদি বাম থেকে ডান দিকে যাই, সাপোজ ধরেন এই যে এইভাবে ধরে আমি এই পয়েন্টটা ধরবো, দেখেন একটাও সিলেক্ট হচ্ছে না। সিলেকশন হচ্ছে কি, বাম থেকে ডান দিকে যদি যাই, আমি এই পুরাটাকে আমার সিলেক্ট করলে সে সিলেক্ট হবে। বুঝতে পারছেন? আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ডান থেকে বামে যান, যদি যাকে যাকে টাচ করবে সে সিলেক্ট হয়ে যাবে। সাপোজ এদিকে দেখেন, এদিকে গেলেন, সে মানে সিলেক্ট হয়ে গেল। আর এটা একটু আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন একটা বিষয়। হ্যাঁ, এই যে ডান থেকে বামে গেলে আপনার এইভাবে সিলেক্ট হবে না, যখন পুরাটা ধরবেন তখনই সে সিলেক্ট হবে। আর ডান থেকে বামে গেলে যেসব পয়েন্টে আপনি টাচ করবেন সেসব বিষয়গুলো আপনার সিলেক্ট হয়ে যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি বের হয়ে আসবো কিভাবে? হ্যাঁ, মানে কোনো কমান্ড থেকে বের হয়ে আসা সিস্টেমটা কি? এটা তিনটা ভাবে আপনার বের হয়ে আসা যায়। এটা হচ্ছে ইএসসি, আমাদের কিবোর্ডে একদম বাম পাশে কোণাতে উপরের দিকে যেটা থাকে এটা হচ্ছে ইএসসি। আর আরেকটা হচ্ছে এন্টার ক্লিক করে, আর আরেকটা হচ্ছে স্পেস বাটন ক্লিক করে। হ্যাঁ, আমরা ইএসসিটাই বেশি ব্যবহার করি, অথবা আপনি মাউস দিয়েও করতে পারেন। যেন মাউসের ডান পাশে ধরে মাউসের এটাতে হবে না আর কি। যাই হোক, ইএসসি দিয়ে আপনি বের হইতে পারেন, ইন্টার দিয়ে বের হইতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে যেটা বের নাও হবে সেটা ইএসসি দিয়ে হবেই। হ্যাঁ, এটা মাপ নাই। বুঝতে পারছেন? এটুকু তো বুঝছেন নাকি? একটু জি ভাইয়া। হালকা মাথায় রাখেন। এরপরে আমরা কাজের ক্ষেত্রে, হ্যাঁ, এগুলা এত আহামরি মাথায় রাখা লাগবে না। মানে জাস্ট খালি বুঝেন যে না আমার এই মানে এটা আমি একটু করছিলাম। হ্যাঁ, এত কিছু মাথায় মনেও থাকবে না আর কি। কাজ যখন দিবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এটাও গেল। এখন হচ্ছে আমার হচ্ছে স্কেচ। স্কেচ করা, আপনারা স্কেচ সম্বন্ধে ধারণা আছে? স্কেচ মানে কোনো কিছু আঁকানো, বিষয়টা হচ্ছে এরকম আর কি। স্কেচ কি, এস কে দিলেই আমার হয়ে যাবে। দেওয়ার পরে এখানে আমি একটা ক্লিক করে দেখেন আমার এইভাবে আঁকানো যাচ্ছে। হ্যাঁ, এখানে আঁকালো, যেমন আমি একটা ফুল যদি আঁকাই যেরকম ভাবে, যদি তত ভালো আঁকাতে পারি না, আপনারা ভালো পারেন। এখানে ইন্টার দিয়ে দিলে সাপোজ এটাকে নিয়ে আমি যদি এটা কালার করে দিই, সাপোজ এই যে একটা কালার করে দিলাম, এই একটা ধরে মনে করেন ফুল হয়ে গেছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই স্কেচ আমার কখন কখন লাগবে। হ্যাঁ, সাপোজ আমি ধরেন আমি গুগলে চলে যাই। গুগলে যাওয়ার পরে যেমন কি লিখবো, স্কেচ। এখন দেখেন এটাকে আমি কিভাবে নিয়ে আসবো। অনেক সময় আমাদের অনেক প্রয়োজনে কিন্তু নিয়ে আসতে হবে কোনো ছবি টবি বা ইটি নিয়ে আসার জন্য আমরা কি করব, ইনসার্টে যাব। ইনসার্টে যাই অ্যাটাচে যাব। অ্যাটাচে যাওয়ার পর সাপোজ আমি কোথায় রাখছি, ডেস্কটপে। এখন ডেস্কটপে আমি একটু খুঁজে বের করি কোনটা, এই যে এটা। হ্যাঁ, এটা এই যে ওপেন করে দিলাম, দিয়ে এই যে ওকে দিব। দেওয়ার পরে সাপোজ আমি এই জায়গায় ধরে এই যে এইভাবে আমি রাখলাম, দেখছেন এটা কিন্তু সামনে এসে গেছে। এখন এটাকে যদি আমি স্কেচ করি তাহলে কি করব, হ্যাঁ হচ্ছে, দেখেন আমি এখানে যে আঁকাচ্ছি, এটা আপনারা আঁকাবেন আর কি, এভাবে স্কেচ করবেন আর কি, একটু শিখবেন আর কি। আমি জাস্ট কিন্তু এমনি জাস্ট একটু টান দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, এভাবে ধরে আবার এখানে সুন্দরভাবে এভাবে স্কেচ করবেন। এগুলো কখন লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন কোনো সময় কিছু কিছু ড্রয়িং দিবে, ওটাকে ধরে ধরে আপনার এরকম স্কেচ করতে হবে আর কি। হ্যাঁ, এরকম থাকবে। এখানে আরো অনেক কিছু আছে, এটা করবেন। ইন্টার দিলাম, দেখেন আমি স্কেচ করছি। এখন এই ছবিটাকে ধরে যদি আমি এখানে কেটে দিই আর কি, স্কেচ করে দিই বা ডিলিট, এরকম হবে আর কি। মানে আপনারা তো সুন্দরভাবে আঁকাবেন, আমি জাস্ট এইভাবে দিয়েছি। এখন এটাকে ধরে আপনি এখানে কালার সেট করে দিতে পারবেন, কোন কালার দিবেন। সাপোজ আমি লাল কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হয়ে গেল আর কি। এটা সবাই বুঝতে পারছেন তো নাকি? জি জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এরপরে আপনার এরপরে হচ্ছে আপনার, আমি এই যে লাইন কমান্ডের একটা বিষয় হচ্ছে, আমি ধরেন এই যে লাইন নিলাম। হ্যাঁ, এখন এই লাইনটা সাপোজ আমি কত ফিট নিব। আচ্ছা, পেজ সেটআপ তো সবারই ধারণা হয়ে গেছে নাকি? এখন ধরেন আমি একটা ফিট হিসেব করে আমি নিব। সাপোজ আমি এদিকে
একটা লাইন নেব, এই লাইনটা এখানে ক্লিক করব অথবা এল ইন্টার দিব, দেওয়ার পরে সাপোজ আমি এদিকে 20 ফিট নেব। 20 ফিট। ফিট কিভাবে নেয়? ইন্টারের বাম পাশে যে বাটনটা আছে এখানে একটা এক ক্লিক করবেন ফিট হবে, আর দুইটা ক্লিক করবেন মানে দুইটা, এই যে এই চিহ্ন উপরে যে কি এটা কি চিহ্ন বলে, নামটা কি জানি না। হ্যাঁ, এটা যদি ডাবল থাকে তাহলে ইঞ্চি হবে। আর যদি কোনো কমান্ডে মানে ওই, আচ্ছা দেখেন এখানে যদি আমি সাপোজ আমি 20 ফিট দিব, এল ইন্টার দিয়ে এদিকে ধরেন 20 ফিট দিব 20, আর ইন্টারের বাম পাশে একটা যদি চাপ দেই তাহলে এটা কি ফিট হয়ে যাবে। আর যদি আমি ইঞ্চি করি তাহলে আমি কোনো চাপই দেবো না, জাস্ট খালি কত, হ্যাঁ ওটা দিয়ে দিব। আমি দেখাচ্ছি, এই যে 20 ফিট, ডাবল ক্লিক করব, যে 20 ফিট হয়ে গেছে। এখন এই 20 ফিট যে হয়ে গেছে এটা আপনি মাপ দিবেন কিভাবে, এটা আপনি বুঝবেন কিভাবে? এই যে ডাইমেনশন দেখতে পারতেছেন, এই ডাইমেনশনটায় ক্লিক করবেন অথবা ডিআইএম ইন্টার দিবেন। হ্যাঁ, এই ডাইমেনশনে ধরবেন, ধরে এই যে ফার্স্ট পয়েন্ট ধরে এই লাস্ট পয়েন্ট ধরার পরে এই যে এদিকে দেখবেন এই ডাইমেনশন শো করতেছে কত ফিট, 20 ফিট। এখন একটা জিনিস বুঝেন যে এই 20 ফিটটা লাইনটা হয়েছে, এই 20 ফিটটা দেখা যাইতেছে কি, দেখা অনেক কষ্ট হচ্ছে না? কথা জি জি ভাই বলেন। ভাই, কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা কষ্ট হচ্ছে, তাহলে এটা আমি চেঞ্জ করব কিভাবে? ডি ইন্টার দিব। ওই যে আমি যে পেজ সেটআপ করার সময় করছিলাম, ডি ইন্টার মানে ডাইমেনশন স্টাইল, এটা চেঞ্জ করব, মডিফাই যাওয়ার পরে, এই যে টেক্সট, আমাদের টেক্সটটা বাড়াইতে হবে। সাপোজ আমি টেক্সট হাইটটা এখানে 3 3 করে দেব, 3 ইঞ্চি। হ্যাঁ, ইন্টার দিয়ে দিলাম। এখন দেখেন কি অবস্থা, সেট কারেন্ট ক্লোজ, বড় হয়েছে না? আরো যদি বড় লাগে আপনারা বড় করে নেবেন। হ্যাঁ বলেছে। এখন আরেকটা বিষয় দেখেন, এই যে এই জায়গায় আমার দেখেন একটা এরো চিহ্ন আছে, এরো চিহ্ন কি বড় হয়েছে? এটাও তো আমার একটু সুন্দরভাবে দেখা উচিত না? এখন এটাকে আমি বড় করব কিভাবে? আবার ডি ইন্টার দিয়ে দিব, মানে আপনারা যা কাজ করবেন পরবর্তীতে একসাথে কাজ করে নেবেন। আমি একটু শেখানোর জন্য বারবার আমি বলতেছি। আবার মডিফাই যাব, যার পরে এটা কোথায়, এই যে আপনার সিম্বল অ্যান্ড অ্যারোস, হ্যাঁ এখানে ক্লিক করবেন, করার পরে এটাকে আমি কত করে দিব, এটাকে সাপোজ ধরেন আমি 2.5 করে দিলাম, 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। এখানে যা পরিবর্তন করবেন এই যে ডান পাশে এগুলো দেখতে পারবেন, এই যে অ্যারোটা বড় হয়ে গেছে। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখছেন একটু বড় হয়েছে কি? এখন একটু ভালো দেখা যাচ্ছে না? মোটামুটি আরো বড় করলে আরো ভালো হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার এই যে আমার এখানে দেখেন এই জায়গা থেকে এই দূরত্বটা, আবার এই জায়গা থেকে, হ্যাঁ এই জায়গা থেকে এদিক যদি আরেকটু বড় হয় তাহলে জিনিসটা কিন্তু আরো ভালো দেখা যাবে। এটার জন্য কি করতে হবে, ওই ডাইমেনশন স্টাইলে সব, হ্যাঁ আমি বারবার দেখাচ্ছি, মডিফাই যাওয়ার পরে যে লাইনে যাবেন, লাইনে গেলে আপনার এখান থেকে এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স, এটা বুঝতে পারতেছেন? মানে এই বাইরের দিকে এটা বাড়বে। এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন্স দিলে এটা বাইরের দিকে একটু বেড়ে যাবে। আর অফসেট ফ্রম অরিজিন, হ্যাঁ এটা যত দূরত্ব দিবেন এই অফসেট থেকে এই জায়গা থেকে এদিকে মানে একটু দূরত্ব সৃষ্টি হবে। সাপোজ ধরেন এখানে কত আছে, 0 ফিট 1.8 আছে আর কি, যাই হোক আমি 1 করে দিই, দেখি কি পরিবর্তনটা হয়। হ্যাঁ, ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন একটু বড় হয়েছে না? এখন এটা যত বড় করবেন তত আপনারই হবে আর কি। এগুলা পরবর্তীতে আমি ফাইল দিয়ে দেবো, সেই ফাইলগুলোতে এগুলা অনেকটাই সেট করা থাকবে। যেমন আমি এখানে 3 ইঞ্চি দিই, এটা 3 ইঞ্চি, দেখেন এই যে এটা বড় হয়ে গেছে। হ্যাঁ, সেট কারেন্ট, এই যে ক্লোজ, দেখেন এটা বড় হয়ে গেছে কিন্তু অনেকটাই। এখন এটাকে আমি আরেকটু ছোট করতে চাই, এটাকে কি করব, আবার ধরেন এই ডি ইন্টার গেলাম, যার পরে যে মডিফাই যাওয়ার পর লাইন্সে যাওয়ার পরে এই যে নিচেরটা অফসেট ফ্রম অরিজিন, এটাকে ই করে দেবো, এটাকে আমি সাপোজ এটাকে 2 করে দিলাম, 2 ইঞ্চি, 2 ইঞ্চি। ওকে, সেট কারেন্ট ক্লোজ। দেখেন এখন কি আগের চেয়ে একটু ভালো দেখা যাচ্ছে? এখন আরেকটা কথা হচ্ছে ভাই, আমি এই এরো চিহ্ন দিব না, আমি অন্য চিহ্ন দিব, তাহলে কি করবেন, আবার ধরেন ডি ইন্টার, এগুলো সব একসাথে সেট করে নেবেন। আমি যারা একদম নতুন, মানে একদম নতুন চালাচ্ছি তাদের জন্য আমি বারবার এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন এই যে সিম্বলস এন্ড অ্যারোসে যাবেন, যার পরে যে ক্লোজড ফিল্ড আছে, হ্যাঁ এখানে আপনি কোন চিহ্ন দিয়ে করতে চান, যেমন এই যে আর্কিটেকচারাল আর্কিটেকচারাল ট্রিক আছে, হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম, আর্কিটেকচারাল ট্রিক দেওয়ার পরে ওকে দিব, তারপর সেট কারেন্ট ক্লোজ। দেখছেন কেমন হয়েছে? সবাই দেখতে পারতেছেন? জি ভাই জি ভাই, ক্লিয়ার দেখা দেখা যায়। যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
এখন এটাকে ধরেন আমি 20 ফিট করলাম, 20 ফিট করার পর এখন আমি ধরেন উপর দিকে আবার নিব, আবার একটা লাইন কমান্ড নিই, এল ইন্টার দিব, অথবা এই যে লাইন লাইন ধরে আমি এই যে উপর দিকে গেলাম। এখন এইদিকে আমি নিব 10 ফিট, 10, এই যে ইন্টারে বাম পাশে একটা ফিট চাপবো, এই 10 ফিট পেয়ে গেলাম। ডাবল ইন্টার দিলে আমার এই কমান্ড থেকে বের হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আবার এই পাশে আবার ধরেন আমি এই ডান পাশে আবার যাব, ডান দিকে কত যাব, এখন এটা আমি লিখে দেবো। সাপোজ ধরেন আমি 8 ফিট 6 ইঞ্চি যাবো, এখন 8 ফিট দিছি একটা, আর 6 এর জন্য শুধু 6 দিয়ে দিলাম, ইঞ্চির জন্য আর কোনো কিছু ক্লিক করতে হবে না, জাস্ট ইন্টার হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন এটা আমি কত নিছি, যে ডাইমেনশনে গেলেই এখানে ধরবেন, এই 2 পয়েন্টে ধরবেন, আপনি পেয়ে যাবেন। এই যে পয়েন্টে ধরবেন, এই যে 8 ফিট 6 ইঞ্চি। আচ্ছা ভাইয়া, যেটা 10 ফিট নিলাম বাম পাশের এই দাগটা, এটার মধ্যে যদি আমরা একটা অফসেট বা একটা পয়েন্ট নিতে চাই, সেক্ষেত্রে কি এটা চেঞ্জ করে আবার নতুন করে নিতে হবে, নাকি এটার মধ্যে পয়েন্ট নেওয়া যাবে? মানে কি বললেন, আবার এই যে বলুন। বাম পাশের আমরা 10 ফিট যে এটা নিলাম, হুম হুম। এইটা যদি মাঝখানে আমরা কোনো পয়েন্ট ধরতে চাই, যেমন মাঝখান থেকে আমার এখানে আসতে হবে, বা মাঝখানে যে কোনো কিছু একটা সেট করার জন্য আমার মাঝখানে একটা পয়েন্ট দরকার, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে কি এটা আপনি পুরোটা উঠে ফেলতে হবে, নাকি মাঝখানে পয়েন্ট বসানো যাবে? হ্যাঁ, এগুলো বসানো যাবে একদম, মানে সবই করা যাবে এখানে। বিষয়টা হচ্ছে ধরেন আমি লাইন নিলাম, নিয়ে এই যে আমি যদি মিড পয়েন্ট ডাইরেক্ট ধরি, এই যে মিড পয়েন্ট থেকে আমি টানতে পারবো, অথবা আমি যদি এই মাঝখানে একটা কোনো পয়েন্টে নেই, সাপোজ 2-2.5 ফিট দূরত্ব দিয়ে আমি টানবো, তাহলে আমার অফসেট অনেক কিছু আছে, সাধারণত আমি ওগুলাতে যাচ্ছি না, আমি একদম প্রথম থেকে নিয়ে যাচ্ছি। 2-1 দিন পরের থেকে আপনার অফসেট টফসেট এগুলো সব বুঝবেন, তখন ই করতে পারবেন। বুঝতে পারছেন ভাইয়া? জি ভাই, ওকে, বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে। আচ্ছা, এটা 8 ফিট 6 ইঞ্চি পাইলাম আমি। তারপরে ধরেন আমি আরেকটা লাইন নিলাম এদিকে, ধরেন এদিকে আমি আবার গেলাম ধরেন 4 ফিট, আবার এদিকে ধরেন 5 ফিট, হ্যাঁ, আবার নিচের দিকে 4 ফিট, আবার ভাইয়া এখন এখানে যে আপনি যে টেক্সট হাইট নিছেন 3 ইঞ্চি, সেই ক্ষেত্রে আপনি 5 ইঞ্চির একটা লাইন টেনে আপনি ডাইমেনশন সেটিংটা দেখান তো। সেক্ষেত্রে তো টেক্সটের থেকে লাইন মানে ছোট হয়ে যাবে, তো তো বাইরে চলে যাবে, এটার সমাধান কিভাবে করবো? আচ্ছা কত বললেন, মানে কত আপনি লাইন পাঁচ দিব? ইঞ্চি একটা 5 ইঞ্চি একটা অফসাইড নিয়ে ডাইমেনশন স্টাইলটা দেখান, আমরা দেখবো আর কি ডাইমেনশন স্টাইলটা। কারণ আপনার টেক্সট হাইট তো 3 ইঞ্চি দিচ্ছেন, তখন 5 ইঞ্চি নিলে তখন দেখি ওই যে টেক্সট হাইটটা বড় হয়ে যায়, সেক্ষেত্রে মিলানো যায় না এইভাবে আর কি। আচ্ছা ভাইয়া, এটা আমি দেখাবো, একটু ওয়েট করলেই আপনি এই জিনিসটা বুঝে যাইতেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই যে আমার এটা 5 ইঞ্চি জায়গায় এই টেক্সট সাইজটা বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, জি 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 জি। আবার এটার সাথেই হয়েছে। তখন আমি এটা পরে আপনাকে বলতাম আর কি, এটা আমি বলবো। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে, আপনি ধরেন আমার এখানে ডাইমেনশন স্টাইল কিন্তু সেট করা আছে, ডি ইন্টার দিলাম, দেওয়ার পরে এখানে আমার যে আগের যেটা সেট করা আছে, যে এটা যে দিছি এটা সেট করা আছে, এটা আপনি নিউ একটা নেবেন। নেওয়ার পর এখানে যে কন্টিনিউ করবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন, সাপোজ ধরেন আমি এটা কত 1 ইঞ্চি দিলাম, টেক্সট 1 দিয়ে একটা যে কোনো নাম দিলাম, কন্টিনিউ করলাম। করার পর এখানে আপনার যে এরোস, হ্যাঁ, এটাকে আপনি কমায় দিবেন আর কি। তো যা আছে আগে দেখি, আগে টেক্সট হাইট, হ্যাঁ টেক্সট হাইট 3 আছে, 3কে আমি ধরেন এটাকে আমি 1 করে দিব, করে দিয়ে আবার এই সিম্বল অ্যান্ড এরোসে আবার এটা হচ্ছে 2.5 আছে, এটাকে আমি 0.5 করে দিব। 5 করে দিয়ে এই যে লাইনগুলো যে আমি একটু বাড়ায় বাড়ায় দিছিলাম, এখানে আপনি 1, আর এটাকে আমি 0.5 করে দিলাম সাপোজ। মানে নতুন করে আমি আরেকটা বানাইলাম, বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাইয়া। সেট কারেন্ট জি জি, বুঝতে ক্লোজ পারতেছি। দেওয়ার পরে এখন দেখেন, এখন আমি আরেকটা মাপ দিয়ে নিতেছি, দেখেন বুঝতে পারতেছেন? আমার জি যখন যেটা লাগবে তখন আমি ওটা নিব। এখন কি বুঝতে পারছেন? এখন আমি যা জি জি কাজ জি। করব, এখন এখন দেখেন এটার মধ্যে আমি আরেকবার নেই, দেখেন এই জায়গা থেকে এটা নিচ্ছি, এটা দেখেন কত ছোট দেখা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে না, আমি ভিতরে ধরেন এই যে একটা একটা কলাম নিছি, সাপোজ এখানে একটা কলাম নিছি, কলামের মাপের জন্য আমার এটা প্রয়োজন, ভাই যেটা কোশ্চেন করছে সেটাই আর কি। হ্যাঁ, এই মাপ, কারণ এটা বেশি বড় দিলে তখন তো সমস্যা হবে, মানে এটা জাস্ট একটা বোঝাচ্ছে আর কি। এখন আমার একটু বড় সাইজে, যেমন আমি এই বড় এরিয়া নিয়ে যখন আমি করব, তখন তো আমার দরকার, তখন আবার ডি ইন্টার দিব, দেওয়ার পরে এই যে স্ট্যান্ডার্ড যেটা আছে এটাতে যাব, যাওয়ার পরে সেট কারেন্ট করে দিব, ক্লোজ করে দিব, দেওয়ার পরে দেখেন আমি আবার মাপ দেই, এখান থেকে এই পয়েন্টে মাপ দিই, হ্যাঁ দেখছেন বড় হয়ে গেছে।
বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, আপনার মানে এখানে আমি 2-3টা বানায় রাখবো আর কি। হ্যাঁ, তাহলে আপনি বুঝতে কাজটা নেবেন। এছাড়া আরো অপশন আছে, হ্যাঁ, এছাড়া আরো অনেক অপশন আছে। জাস্ট একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমি সবই দেখাবো আর কি। চেষ্টা করবো আমি যতটুকু পারি। আমি ভাই আবার বড় মাপের আর্কিটেক্টও না। হ্যাঁ, যতটুকু লাগে আমি ততটুকু জানি আর কি। হ্যাঁ, ততটুকু আমি আপনাদের দেখাবো। হ্যাঁ, এটা এটা তো সবাই বুঝতে পারছেন কিভাবে, যেমন এই যে এটা এদিকে বাড়াবে কিভাবে, এদিকে কমাবে কিভাবে, এগুলো তো আর বলার দরকার নাই মনে করি, নাকি? জি না ভাই, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পারছি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, আমি কে কথা বলে, আবার আরেকটা ধরেন আমি এই যে এদিকে লাইন টানলাম, হ্যাঁ, এদিকে লাইন টানলাম। এখন আরেকটা লাইন আমি ধরেন এ অ্যাঙ্গেল করে টানবো, হ্যাঁ, এই তাহলে আসিফ ভাই আপনি মিউট করেন। এই অর্থ মোডটা আমি অফ করে দেবো। অর্থ মোডটা অফ করে দিয়ে ধরেন এই যে আমি অ্যাঙ্গেল ভাবে টানতেছি, এই যে অ্যাঙ্গেল করে আমি টানতেছি, তাহলে হয়ে গেল। এখন এটার জন্য ধরেন আমি এটার মাপ নিব, এটা এটা তো আমি এই ডাইমেনশনে এই সোজা স্ট্রেট বরাবর যেটা এটা আমি নিলাম, কিন্তু এটাই কিভাবে নিব? এই ডাইমেনশনের ডান পাশে দেখেন এই যে চিহ্নটা আছে, এখানে কয়েকটা ডাইমেনশন সিস্টেম আছে। এটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার হচ্ছে একদম সোজা বরাবর যেটা এটা ধরবেন। আর অ্যালাইনড, হ্যাঁ, এটা হচ্ছে কি এই যে বাঁকা সিস্টেম যেটা আছে। আর অ্যাঙ্গুলার কি, এটা হচ্ছে আপনার এই যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এটা বের করবেন। সাপোজ এখন ধরেন আমি এই যে প্রথমটা দিয়ে আমি নিচের টুকু ধরি, এই জায়গা থেকে এই পর্যন্ত, এই যে 9 ফিট 5 ইঞ্চি আমি পেয়ে গেছি। এখন এটার জন্য আমি কি করব, এখন এটাই যদি আমি ধরি সাপোজ, হ্যাঁ, এই যেমন অর্থমোডটা যদি অন থাকে তাহলে দেখবেন যে কেমন হয় আর কি, এই যে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এটা হবে না। এটা কি করতে হবে, যেটা দেখবো আমি একটু বাঁকা টাইপের, এটা হচ্ছে অ্যালাইন করে দিব আর কি। হ্যাঁ, এই যে এরকম অ্যালাইন বরাবর যেটা আছে, হ্যাঁ, এরকম ভাবে নিব। আর যখন আমি মাঝখানে অ্যাঙ্গেল নিব তখন আমি কি করব, এখানে ক্লিক করে এই যে অ্যাঙ্গুলার, হ্যাঁ, এখানে ধরবো, এই পয়েন্ট ধরবো আর এই পয়েন্ট ধরবো, এই যে কত ডিগ্রি আছে, 37 ডিগ্রি। ক্লিয়ার? কারো কোশ্চেন আছে জি এখানে? ভাই। এখানে তো কারো কোনো কোশ্চেন নাই নাকি? না ভাই। আচ্ছা, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমি এর পরের ধাপে আগাবো আর কি। এখন একটা বিষয় হচ্ছে, অনেকেই বলে যে ভাই আপনার আমি একটা ধরেন এখানে লাইন ড্র করলাম, করার পরে এখন আমি এদিকে 45 ডিগ্রিতে আঁকাবো। হ্যাঁ, আমি ধরেন এখানে লাইন দিলাম, দেওয়ার পরে এখন আমি তো জানি না যে এটা 45 ডিগ্রি কেমনে কি করব। হ্যাঁ, এটা তো খুব কঠিন। এই যে এখানে এইভাবে মিলাইতে হয়, দেখতে পারতেছেন নিচে কিন্তু ডিগ্রি উঠতেছে, দেখতেছেন? দেখা যায় কি আপনাদের, যে জায়গায় মাউস ধরে জি আছি ভাই। দেখতেছেন জি 45 ডিগ্রি। ভাই, জি ভাই, দেখা যায়। হ্যাঁ, এই যে আমি ধরে এই যে 45 ডিগ্রি কিন্তু আমি দিলাম। হ্যাঁ, কিন্তু এইভাবে মিলাই কি আমার কাজ করা এত এইভাবে সম্ভব? আমার ডাইরেক্ট কমান্ড ইউজ করে করতে হবে কিন্তু। তাহলে আমার কি করতে হবে, সাপোজ আমি একটা লাইন নেব, হ্যাঁ, এইভাবে একটা লাইন নিলাম, এই লাইনটা নিলাম, হ্যাঁ, এই যে অর্থ মোড অন করে দিব, একদম সোজা বরাবর যাবে। আচ্ছা, লাইন নিলাম, ইন্টার দিয়ে অথবা স্পেস বাটন চাপে আমি বের হয়ে আসলাম। এখন আমি যদি এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিই তাহলে কিভাবে দিব? এই যে লাইন আবার ক্লিক করলাম, করার পর এখানে বলতেছে, এখানে লাইন আমি ক্লিক করলাম, কত ফিট আমি দিব। সাপোজ ধরেন এখানে আমি 10 ফিট দিব, 10 ফিট, হ্যাঁ, দিলাম। দেওয়ার পরে আমরা ইন্টার চাপলেই কিন্তু এটা কিন্তু 10 ফিট হয়ে যাবে। বাট আমি ইন্টার চাপবো না, কারণ আমি এখানে অ্যাঙ্গেল এড করবো। অ্যাঙ্গেল এড করার জন্য কি করতে হবে, ট্যাবে ক্লিক করতে হবে। মাউসের ট্যাব আছে না, লেখা ট্যাব, TAB ট্যাব, ট্যাবে ক্লিক করবো। হ্যাঁ, ট্যাবে ক্লিক করবো, করার পর আমি কত ডিগ্রি, কিবোর্ডে আর কি ট্যাপ। সরি, হ্যাঁ, একটু মিস্টেক হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে আমি কত না না ভাই, ডিগ্রি, ইটস ওকে, হ্যাঁ, বললাম আর কি। হ্যাঁ, আমি কত ডিগ্রি দিব, 45, 45 আমি দিয়ে দিলাম, মানে 45 ডিগ্রি। ইন্টার চাপবো, হয়ে গেছে। দেখেন এটা 45 ডিগ্রি হয়ে গেছে, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন ভাই আরেকবার একটু বলেন, ভাই আরেকবার একটু বলেন কাইন্ডলি আচ্ছা, প্লিজ। এটা নিয়ে অ্যাসাইনমেন্ট দেবো, হ্যাঁ, এটা নিয়ে মাথা ঘাড়াবেন কয়েকদিন আর কি, আপনারা আপনাদের মাথা ঘাটবে আর কি। হ্যাঁ, এদিকে ভাই আমি একটা কথা বলি। বলেন অবশ্যই। ভাই একটু কাজটা স্লো করে দিলে আমরা বুঝতে আর একটু সহজ হইব। তাহলে বুঝতেছি না, একটু স্পিড বেশি হয়ে গেছে না? এখন আরেকটা বিষয় হচ্ছে, এই যে 45 ডিগ্রি করলাম, সাপোজ এখন আমি এখানে 55 ডিগ্রি একটা ডিগ্রি বানাবো আর কি, 55 ডিগ্রি করবো। তাহলে কিভাবে করবো, এই যে একটা লাইন আমি ড্র করছি, করার পরে এই যে আরেকটা লাইন আমি ধরবো, ধরে এই পয়েন্টে ধরলাম। ধরার পর এখন এদিকে আমি কত ফিট যাব, সাপোজ ধরেন আমি কত ফিট নিব, এটা এটা আপনার জানতে হবে বা বলতে হবে, যে কোনো একটা ধরেন আমি 15 ফিট দিলাম। দেওয়ার পর আমি কোনো কিছু আর ক্লিক করব না, আমি ট্যাবে চাপ দিব একটা, হ্যাঁ, কিবোর্ডের ট্যাব,
চাপ দেওয়ার পরে এখন সে চাচ্ছে যে আপনি কত ডিগ্রি করতে চান। আমি বললাম যে 55 ডিগ্রি। হ্যাঁ, 5 দিয়ে দিলাম আর কি। আর কোনো কিছু ধরতে হবে না। ইন্টার ক্লিক করবেন, দেখেন এটা 55 ডিগ্রিতে হয়ে গেছে। হ্যাঁ, এটা 55 ডিগ্রি হয়ে গেছে। আবার আমি দেখাচ্ছি এটা। আবার ধরেন এই যে লাইন, আমি এদিকে এটা 10 ফিটের একটা দিলাম, 10 ফিট, 10 ফিট একটা লাইন ড্র করলাম। আবার উপর দিকে, আবার ওইদিকে যে লাইনটা দিব এটাও আমি 10 ফিট দিব। হ্যাঁ, এই যে লাইন ক্লিক করে উপর দিকে আমি ধরলাম, ধরে কোনো কিছু করলাম না, আবার 10 ফিট দিলাম, দেওয়ার পরে ট্যাব দিব। ট্যাব দিয়ে আমি সাপোজ 55 ডিগ্রি দিব, আবার 55, ইন্টার হয়ে গেছে। দেখেন এখন আপনি যদি মাপ দিয়ে দেখেন, এটা ধরবেন, এটা ধরবেন, এই যে 55 ডিগ্রি। আবার যদি এখান থেকে এই পয়েন্টটা ধরেন, হ্যাঁ এটা হচ্ছে 10 ফিট, আবার অ্যালাইন, হ্যাঁ আবার এখান থেকে যদি এখানে ধরেন, হ্যাঁ এটাও 10 ফিট হয়ে গেছে। এটা কি সবাই ভাই বুঝতে পারছেন? আমি এই বিষয়টা সবাইকে বুঝাইতে চাই, তত জি যতবার ভাই। আমার দেখাইতে হয়। কে বুঝেন জি নাই? ভাই। যে বুঝেন নাই আমি তাকে বুঝাবো আবার। ভাইয়া একটা 120 ডিগ্রি দিয়ে করেন তো। হ্যাঁ ভাই, 120 ডিগ্রি না, আরো দেখবেন কত ডিগ্রিতে কিছুক্ষণ পরে যাইতেছে, এটা তো আগে বুঝতে হবে। হ্যাঁ, কারণ ওই যে যে ভাই বললো যে ভাইয়া 120 ডিগ্রি করেন তো, এটার জন্য এটা আমি এখন দেখাইতাম। এই আজকে আপনাদের জন্য এটা আমি তৈরি করছি আর কি। এটাকে আমি কপি করি আগে। হ্যাঁ, এটা দেখেন আরেকটা বিষয়, তো দেখেন সবাই, এই জিনিসটা সবাই বুঝবেন, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা দেখেন 0 অথবা 360 ডিগ্রি, এটাকে আপনি 0 ধরবেন। আবার 360 ডিগ্রি কিভাবে, এই জায়গা থেকে ঘুরে এলে এটা 360 ডিগ্রি, যদি এই জায়গা থেকে এইদিকে ঘুরে আসে তাহলে 360। আবার এই জায়গা থেকে এই পর্যন্ত কি 90 ডিগ্রি, এটা তো জানেনই সবাই, এটুকু কি 90 ডিগ্রি না? হ্যাঁ, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত কি 180 ডিগ্রি, আবার এই জায়গা থেকে এই পর্যন্ত 270 ডিগ্রি, আবার এই জায়গা থেকে 360 ডিগ্রি। এটা কি ক্লিয়ার সবার? যে বুঝবেন না জি ভাইয়া। বলবেন। হ্যাঁ, জি ভাইয়া। মানে অ্যান্টি ক্লকওয়াইজ গেছে আর কি। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমি এই জায়গা থেকে আমার হিসাব করতে হবে যে আমার কোন পয়েন্ট নিতে হবে। এখন একজন ভাই বলছে ভাই আমার 120-এ জানতো, আচ্ছা দেখি আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা। হ্যাঁ, সাপোজ এটা ধরেন আমি 10 ফিট নিলাম, নেওয়ার পর আবার এইদিকে আমি ধরলাম, ধরার পর এখানে 10 ফিট ট্যাপ 120, এটা 120 ধরা হয়েছে। হ্যাঁ, এখন আমি এটা এটা একটু মাপ দিই আর কি, যে ঠিক আছে কিনা। এই পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট ধরলাম, কত আছে? 120 আছে না? 120 আছে কি দেখেন। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস একটু আমি একটু বাড়ায় নেব, ঠিক সাইড থেকে। এখন এটা একটু এই জায়গা ধরে দেখেন, সাপোজ আমি এটাকে মুভ করি, মুভ করে আমি এই যে এখানে বসাই, দেখেন বিষয়টা হচ্ছে কি এই জায়গা থেকে এই পর্যন্ত 120 ডিগ্রি। এখন আপনি যদি করেন, সাপোজ এখন আমি বললাম যে আপনার করেন 192 ডিগ্রি, তাহলে কিভাবে করবেন বলেন তো? প্রথমত লাইন কমান্ড নিব। হ্যাঁ, তারপরে আবার উপরে ধরে 192 ক্লিক করবো নাকি? জি জি। আচ্ছা, এখন আপনাদের জন্য যেটা অ্যাসাইনমেন্ট আর কি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি গুগলে যাব, যাওয়ার পরে আমি যদি একটা মনিটর আঁকাই তাহলে কিভাবে আঁকাবো? লাইন কমান্ডে, কেউ রেক্টেঙ্গুলার বা এগুলা কোনো কিছু অফসেট টফসেট ইউজ করবেন না। কিভাবে দিবেন? একটা লাইন, হ্যাঁ এভাবে লাইন ড্র করবেন, করে এখানে কত ইঞ্চি, হ্যাঁ একটা আপনারা দেখবেন যে একটা এসপি মনিটরের এটা লেন্থ কত, উইথ কত, হ্যাঁ এটা কিন্তু আপনারা সার্চ দিলে খুঁজে পাবেন, এটা আপনাদের দায়িত্ব দিলাম আর কি। সাপোজ ধরেন আমি এখানে কত 20 ইঞ্চি দিলাম, এদিকে 20 ইঞ্চি দিলাম, আর এদিকে
এদিকে ধরেন আমি 10 ইঞ্চি দিলাম, সাপোজ 10 ইঞ্চি। এভাবে লাইন কমান্ড দিয়ে আপনারা কাজ করবেন। হ্যাঁ, এভাবে লাইন কমান্ড দিয়ে 10 ইঞ্চি এটা দিলেন, দেওয়ার পরে এটাকে আপনি কি করে দিবেন, ক্লোজ করে দিবেন। দেওয়ার পর এখন আমার যে এইচপি মনিটরটা যে আছে, এই মনিটরে কি বর্ডার থাকে না? বর্ডার থাকে তো নাকি? এই যে দেখেন, এই যে বর্ডার, হ্যাঁ, এই যে বর্ডার যে আছে, এই বর্ডারটা আপনি ড্র করবেন। বর্ডারটা ড্র করবেন কিভাবে? আপনি সাপোজ আপনি যে এখানে 1 ইঞ্চি আমি একটা বর্ডার দিব, হ্যাঁ, এইদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এখন আমি অফসেট বা কোনো কিছু এখন ইউজ করে দিব না আর কি। কিভাবে দিব এটা তো জানেনই। এদিকে আমি 1 ইঞ্চি কিভাবে দিব? এদিকে একটা ক্লিক করলাম 1 ইঞ্চি, হ্যাঁ, আবার এদিকে আসবো। এদিকে আসার পরে এখানে কি আমি ক্লোজ করে দিব। দেওয়ার পর আবার এদিকে 1 ইঞ্চি যাব, 1 ইঞ্চি। এটা জাস্ট আপনার প্র্যাকটিসের জন্য আমি দিচ্ছি আর কি। এটা কিন্তু অনেকের কাছে কোনো কিছুই না আর কি। এখন এদিকে আমি আবার 1 ইঞ্চি যাব, যাওয়ার পরে আবার এদিকে যাব। আমি কোনো ট্রিম বা এগুলো কিছু শেখাচ্ছি 1 ইঞ্চি। অফসেট দিয়ে করা যাবে না? হ্যাঁ, অফসেট দিয়ে করা যাবে। হ্যাঁ, যারা নতুন তাদের প্র্যাকটিসের জন্য আমি এটা বলতেছি আর কি। অফসেট দিয়ে ড্রিম দিয়ে। হ্যাঁ, এরপর তো ট্রিম ট্রুম এগুলা এগুলা তো অনেক আছে, এটা আপনি জানেন এই জন্য কি হচ্ছে, কিন্তু অন্য জনের জন্য আর কি। আর আমি আপনার ওই যে অ্যাঙ্গেলের যে ইটা আছে, এটা আমি করবো আর কি, আপনাদের জানাবো আর কি, ওটা আমি দিয়ে দিব। ওটা সাধারণত ওটাই আমার মূল টার্গেট ছিল, ওটাই আপনাদের প্র্যাকটিস করাবো আর কি। এখন যেহেতু ওটা আমি এখন পাচ্ছি না, আচ্ছা তবুও আমি একটু দেখাই। দেখেন এই জায়গায় দেখেন, এটা কিন্তু 2 ফিট, হ্যাঁ, এটা 2 ফিট। এদিকে যত ফিটই থাক, এই মাঝখানে হচ্ছে 49 ফিট। হ্যাঁ, এটা কিভাবে দিবেন বলেন তো? এখানে 49 ফিট আছে, এটা দেখতেছেন আপনারা এই পয়েন্টটা? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এটা দেখতেছি ভাই। হ্যাঁ, এটা কিভাবে যেমন দিবেন? আমি কিন্তু এটা ফাইলটা দিয়ে দিব, এটা কিন্তু আপনাদের বাসার কাজ আর কি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে 49, এই যে 2 49, আর এদিকে ধরেন যত আছে তত, সমস্যা নাই। কিন্তু এটা আমি কিভাবে করব? এটা জাস্ট দেখাচ্ছি, এটা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এখন সাপোজ ধরেন এখানে এরকম আছে লাইন, একটা এরকম একটা লাইন আছে। এখন হুম কি বলছে যে এখানে কিন্তু আমার 49 থাকবে নাকি? এখন এই হুম 49টা কিভাবে দিব? আপনাদের মধ্যে একজন বলেন কিভাবে দিব, বলেন। আবার লাইন কমান্ড নিব, হ্যাঁ, লাইন কমান্ড নিব, তারপর এরপর নিচের দিকে নিচের পয়েন্টে ক্লিক করে ওখানে হ্যাঁ, একটা দূরত্ব দিতে হবে। এখন আমি আবার পিকচারে যাই আর কি। এটা কিন্তু আমি অ্যাসাইনমেন্ট দিব, সবাই যেন পায় আর কি। এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে লাইন কমান্ডের ইটি। হ্যাঁ, এখন আপনার এই বিষয়টা, হ্যাঁ, আমি এটা আঁকায় দেখাচ্ছি, যেহেতু এখানে আমার দেখা যাচ্ছে না। ভাইয়া এই যে actually ভাইয়া হয় কি মানে এই পিকচারটা অনেক ঘোলা, তো মনে হয় মানটা মনে হয় স্পষ্ট মনে হয় বোঝা যাবে না। একটা কাজ করলে ভালো লাগে যে আপনি যদি একটা ড্র করে স্ক্রিনশট দেন তারপর গ্রুপে দিতেন, তাহলে সেটাও তো ক্লিয়ার হইতো। হ্যাঁ, ওটা আমি দিব একদম স্পষ্ট দেখ, কিন্তু আপনাকে আমি একটু শিখাচ্ছি আর কি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা সাপোজ ধরেন এটা আছে, এটা আছে। এখন এদিকে আমি ধরেন 40 দিব আর কি ডিগ্রি। আমি হালকা ধারণা দিচ্ছি, যখন আপনার কাজ করবেন তখন এটা বুঝতে পারবেন। এল ইন্টার দিলাম, দেওয়ার পরে এখানে এভাবে ধরলাম, ধরে আমি 40, হ্যাঁ সরি 40 বলছি আর কি, এটা ঠিক দিতে হবে আর কি। লাইন দিলাম, দেওয়ার পরে সাপোজ এটা আমি 30 ফিট, ট্যাপ 40। এটা আমি বারবার বলার কারণটা হচ্ছে এটা পরে বুঝতে পারবে। হ্যাঁ, এটা আমার কত আছে, এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে 40 ডিগ্রি। ভাইয়া এটা যে ভূমির সাথে আমার কোনটা নিবে না তাই না? হ্যাঁ 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 যে কোন তো ভূমির সঙ্গেই হয়। হ্যাঁ, এটা ভূমির সাথে যাচ্ছে আর কি। এখন একটা জিনিস বুঝেন, এদিকে আরেকটা দেখাচ্ছি আমি, এখন দেখেন এল ইন্টার 45। আচ্ছা, এখন আমি এটা ধরেন পাইলাম, এটা হচ্ছে 45 ডিগ্রি, তাই তো? এটা 45 ডিগ্রি আমি পাইলাম। এখন এই পাশে আমি 45 ডিগ্রি করবো, এখন কি করতে হবে বলেন তো দেখি। এখন ভাইয়া এই 45 আবার করতে হবে মানে কে কেমন শিখছেন, এই যে এখন তার রেজাল্ট পাবো আর কি। 135 ভাইয়া, 135 মানে মাইনাস করতে হবে, মানে 135 দিতে হবে। 135 দিতে হবে। কে কে বলতেছেন, নাম কি? নাম কি বলেন? ভাই, আমি বলছিলাম ভাইয়া জীবন।
জীবন, আচ্ছা জীবন ছাড়া কি আর কেউ নাই? আচ্ছা আচ্ছা, এটা দেখেন, এটা কি, এখন যদি আমি এই দিকে নেই তাহলে আমার, সাপোজ এটা আমি উঠাই দিই আর কি, এদিকে যদি আমি নেই, এদিকে নিলে এটা কিরকম হচ্ছে, এই যে মাঝখান থেকে পয়েন্ট থেকে যে মোটামুটি আপনার এই যে এরকম হচ্ছে না, এরকম, হ্যাঁ আমি কি জি জি এটাই নিতে যাচ্ছি নাকি, এই যে এরকমই তো নিতে যাচ্ছি এই পাশে, জি হ্যাঁ, মানে এটা 45 ডিগ্রি উল্টাবো। এখন এই মাঝখানে যখন 45 লাগে, সাপোজ ধরেন এটা মাঝখান বরাবর গেছে, তাহলে এটা হচ্ছে 45। তাহলে আমার যদি এই পয়েন্ট আসে, তাহলে এই জায়গা থেকে 180 থেকে 45 বিয়োগ করলেই তো হয় না? অথবা হ্যাঁ 90 প্লাস 45, নাকি? জি ভাই, জি 35। কারণ এই টোটাল এইটুকু জায়গা তো 90 ডিগ্রি বলতে গেলে, তাহলে এটার অর্ধেক 45, এটার অর্ধেক 45, তাহলে 90 আর 45 যদি যোগ করলে তাহলে কত হয়? 135। আবার 180 থেকে 135। যদি 180 থেকে যদি আমি 45 বিয়োগ দেই, তাহলে কত থাকে? 135ই তো থাকে, তাই তো? এখন দেখেন আমি দিয়ে দেখি, লাইন দিলাম, দেওয়ার পরে যে উপর দিকে আমি সাপোজ এই ধরলাম, অর্থমোডটা আমি অন করে দিই আর কি, দেওয়ার পরে কত দিব? সাপোজ এই আপনার আমি 20 ফিট দিলাম, দিয়ে ট্যাপ দিলাম, কত? 135 ডিগ্রি। এখন দেখুন তো ঠিক আছে কিনা, কত আছে? এ পাশেও 45 ডিগ্রি, এ পাশেও 45 ডিগ্রি। এখন সবাই বুঝতে পারতেছেন? জি ভাইয়া। বুঝতে পারছি। ভাইয়া আচ্ছা ভাইয়া, ডিরেক্ট যদি 45 ডিগ্রি দেয় তাহলে হবে না? এটাই তো কোশ্চেন, এটা আর এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি ডিরেক্ট 45 দিব না? আচ্ছা একটু দিয়ে হ্যাঁ দেখি কি একটু হয়। দিয়ে দেখেন তো। আচ্ছা লাইন ইন্টার দিলাম, দেওয়ার পরে এখন ডিরেক্ট সাপোজ 45 দিলে তো ডানের দিকে চলে যাবে দাগটা 40 ওইদিকে। ফিট দিলাম, এই জন্যই তো এটা বোঝার বিষয়। ট্যাব 45, দেখছেন কি হয়? ডান দিকে ও চলে যাবে, জি কারণ ভাই। আপনার এই বিষয়টা বুঝতে হবে, এই জন্য আপনাদের এটা তৈরি করে রেখে দিছি। এটা হচ্ছে 0, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ও 270 ডিগ্রি। অটোগেট সময় সবসময় এই এই এইটাকে ফলো করে, অ্যান্টি ক্লকওয়াইজ, বাম এই, দিক দিয়ে হবে। হ্যাঁ, এই ডিরেকশনটাকে সে ফলো করে। যেহেতু আপনার এটা সবসময় হিসাব করে দিতে হবে। এখন ওই যে অনেকে ফ্রিল্যান্সিং করতে চান, দেশের বাইরে বিভিন্ন কাজ, আমি করছি অনেক দিন, হ্যাঁ, আমি কোনো ফাইবার আপওয়ার্ক এগুলো করিনি, কিন্তু অনেকদিন গাড়াগাড়ি করছি, হ্যাঁ, বাট এই রাত জাগা বা অনেকটা ইটি, হ্যাঁ, এটা আছে হ্যাঁ ভবিষ্যতে, আমি বাট শিখতেছি। বাট আমেরিকান বাইরের কাজ আমি করছি, আমি কি কি কাজ করছি আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি অনেকদিন কাজ করছি, পরিচিত লোকের মাধ্যমে কাজ করছি আর কি। ওটা হচ্ছে আমার মামা লাগে হিসেবে আর কি, তার আমেরিকা ফার্ম আছে, তো সেই হিসেবে কাজ ভাই করতেছি। আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি। হ্যাঁ, এইভাবে কাজ করাতে তখন আপনি এই যে এই অ্যাঙ্গেলের কাহিনীগুলো বুঝতে পারবেন, মাথায় তো ঘোরায় ফেলবেন, হ্যাঁ, দেখা গেছে একটা অ্যাঙ্গেল এদিক দিয়ে দিছে, এদিক দিয়ে দিছে, ওই কাজগুলাতে বেশিরভাগ এই সমস্যাগুলো হয়। সেহেতু আমি মনে করি আপনাদের আর এই সমস্যা হবে না, নাকি? জি ভাইয়া, সমস্যা হবে না। জি ভাইয়া, সমস্যা নেই। জি ভাইয়া। অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট সবাই যেন পান, হ্যাঁ। এখন ধরেন আরেকটা জিনিস দেখাই, যেন একটু সবার ক্লিয়ার থাকে। এটাকে ধরলাম, এটা কত? 30 ডিগ্রি না? 30 ডিগ্রি আছে, এটা কিভাবে ড্র করবো বলেন তো? বলেন, যে কেউ একজন বলেন, জীবন হেলাল এরা বাদে বলেন। দেখি আমি নাম জিজ্ঞেস করি, তারা অনেকে মনে হয় যখন ডুয়েটে দেখা গেছে, আমার তো ম্যাক্সিমাম অনলাইনে ক্লাস, হ্যাঁ, ক্লাস ওপেন করে দিয়ে ঠিক মতন খাওয়া দাওয়া সবকিছু করে ঘোরাফেরা করতাম, আজকে মনে হচ্ছে আপনাদের মনে হয় এই অবস্থা। ভাই 125 দিব। আচ্ছা আপনি 125 বলছেন, দেখি কাকে ধরা যায়। মাইনুল ভাই আছেন? মাইনুল ভাই, 330 করতে হবে, তাহলে 330 মনে হয় দিতে হবে। আচ্ছা আচ্ছা, মাইনুল ভাই আছেন? জি ভাই আছে। হ্যাঁ, মাইনুল ভাইকে পাইছে। আচ্ছা মাইনুল ভাই বলেন তো কি করব? এটা আমি সেটা তো এই 30 ডিগ্রি আমি ড্র করতে চাই, কি করব বলেন? আপনার কথা শুনবো আজকে। 360 থেকে 30 বিয়োগ দিতে হবে। বাহ, সুন্দর হয়েছে ভাই। ভাই কি করেন আপনি? আচ্ছা ভাই, -30 দিলে হবে না? -30 দিলে হবে? আচ্ছা অর্থ কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করি, দেখি কি হয়। 40 ফিট ট্যাপ -30,
হয়েছে কি? হয়েছে। হ্যাঁ, এই এই মাথার মধ্যে এই চিন্তাধারাটাই বড় বিষয় আর কি। হ্যাঁ, আমার কয়েক ভাবে কিন্তু জিনিসগুলো আনা যায়। এখন অনেকে হচ্ছে কি এই -30 এটাও যদি মাথায় না থাকে, তাহলে ওই যে ভাই যে বললো, এর আগে যে ভাই বললো, মাইনুল ভাই বললো যে আমার এই 360 থেকে 30 বিয়োগ দিয়ে দিলেই হবে। হ্যাঁ, তাহলে আমার 360 থেকে 30 বিয়োগ দিলে কি হয় বলেন তো? 330 হয় না? মানে দুই ভাবে আপনি জেনে রাখেন, 40 ফিট ট্যাপ 330। দেখেন এখন হয়ে গেছে কিনা 30। বুঝতে পারছেন? তাহলে কয় ভাবে আমার করা যায় এই অ্যাঙ্গেলটা? এই অ্যাঙ্গেলটা আমি অ্যাসাইনমেন্ট দিলে ওই অ্যাসাইনমেন্টে আপনারা সবাই করবেন, করার পরেই বোঝা যাবে যে আপনাদের এটা হয়ে গেছে আর কি। তারপরে আমি আর এই অ্যাঙ্গেল নিয়ে আর জীবনে কোনোদিন কথা বলবো না, আপনারা আপনাদের মতন কাজ করে যাবেন আর কি। এখন মাইনুল ভাইকে যেটা বললাম, মাইনুল ভাই কি করেন আপনি? ভাই এখন বাড়িতেই আছে, কিছু করতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ বাজগুলো ভালোভাবে শিখেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা গেল। তাহলে আজকে আমি কি কি পড়াইলাম আর কি? অনেক কিছু কিন্তু পড়াইছি। এটা কিন্তু অনেকের মনে হচ্ছে হ্যাঁ যে আজকে তো অল্প তেমন কিছু করানো হয়েছে। পেজ সেটআপ থেকে শুরু করে হ্যাঁ। আর আরেকটা বিষয় বুঝাই, হ্যাঁ, অনেকের হচ্ছে এই যে কি বলে ক্রোশিয়ার, হ্যাঁ, ক্রোশিয়ারটা আপনার এই যে আপনার এরকম মানে ছোট বড় না, কিন্তু অনেকের কেমন অন্যরকম না নাকি? অন্যরকম ভাই, আমি যখন ওপেন করেছিলাম তখন আমারও ছোট ছিল। আচ্ছা, এখন এটা আপনি যখন প্রফেশনাল ভাবে কাজ করবেন তখন কিন্তু এটা ছোট রাখলে কিন্তু আপনার হবে না। তাই আমি কিছু সেটিং দেখাই দিই, যেহেতু ভিডিওটা রেকর্ডিংও হচ্ছে, অনেক সময় কাজে লাগবে। আর একটা জিনিস কি, আপনাকে একটা ধাপে নিয়ে গেলে দেখা গেছে যে আপনি অনেক বিষয় ইউটিউব থেকেও বিপদ আপদে আপনি করতে পারবেন আর কি। আমি অটোগেট আরেকটা ওপেন করতেছি আর কি, রাখে আর কি, তুই সেট করে রাখছে নাকি? হ্যাঁ, এটাও সেট করে রাখছি, এটা ওপেন করে লাভ হইল না। আচ্ছা, এটা আমি কিভাবে করব? হ্যাঁ, এটা হচ্ছে আপনি অপশনে যাবেন। অপশনে কয়েকভাবে যাওয়া যায়, কয়টা শিখাবো এখন। হ্যাঁ, আপনার এই যে নিচে এই যে এখানে ক্লিক করে এই যে নিচে যে অপশনে গেলে অপশনে যাইতে পারবেন, এক সিস্টেম। আবার এই যে ডান পাশে ক্লিক করে, না ডান পাশে ক্লিক না, সরি, হ্যাঁ, এই যে মাউসের ডান পাশে ক্লিক করে যে অপশন, এখান দিয়ে যাইতে পারবেন। আবার ওপি লেখে, হ্যাঁ, ও ওপি ওপি অপশন ইন্টার চাপলেন। চাপার পরে এখন আপনি যদি চান যে আমার ইটা বাড়াবো আর কি, মানে কি বলে ক্রোশিয়ার, হ্যাঁ, ক্রোশিয়ারটা আমি বাড়াবো, হ্যাঁ, একদম পুরাটা দিয়ে দিব। আমি দেখছি অনেকে যারা প্রফেশনাল ভাবে কাজ করে তারা সবসময় পুরাটা দিয়ে রাখে, তাতে এর সুবিধা ফায়দা পরে বুঝতে পারবেন। দেখেন আমার কিন্তু পুরাটা হয়ে গেছে, দেখতে পারতেছেন সবাই কি এটা বুঝতেছেন? মানে এই যে আমার যে মাউসে যে ক্রোশিয়ারটা আছে এটা আমি পুরাটা ফুল করে দিছি। আবার আপনাদের আছে কিভাবে? আপনাদের আছে এই যে এইভাবে আছে, ম্যাক্সিমামের এই যে এইভাবে আছে, আছে না সবারই এরকম, অনেকেরই? হ্যাঁ ভাই, এরকম এরকম ভাই। আচ্ছা, তাহলে তাহলে এটা কি কিভাবে করবেন? ওপি অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে ডিসপ্লেতে ক্লিক করবেন, করার পরে এটা একটু বড় করে দিবেন অথবা ফুল করে দিবেন। আমি এই যে ধরেন ফুল করে দিলাম, অ্যাপ্লাই, ওকে, এটা গেল। আবার অনেকেরই দেখবেন যে যে ক্রোশিয়ারটার মাঝখানে দেখেন একটা বক্সের মতন আছে, দেখা যায়? জি ভাই, দেখা যায়। ক্রোশিয়ারের মাঝখানে বক্সের মতন, যে বুঝতেছেন না সে একটু দয়া করে বলবেন, হ্যাঁ, আপনারা বুঝলে আমার সার্থকতা, আর না বুঝলে আমার এই কষ্টটাও সম্পূর্ণ বৃথা। জি ভাই, বুঝা যায়। হ্যাঁ, আমি আবার অপশনে চলে যাচ্ছি। অপশনে যাওয়ার পরে কি করব? এই যে সিলেকশন দেখা যায়, হ্যাঁ, দেখতেছেন সিলেকশন নাকি? হ্যাঁ ভাই, দেখা যায়। জি, দেখা যাচ্ছে। এই সিলেকশনে যাবেন, যাই সেটা এটাকে ধরেন আপনাদের আছে এই যে এরকম আছে, এই যে এরকম, এই যে এরকম আপনাদের এরকম আছে, এই বক্সটা একদম ছোট, ক্রোশিয়ারের মাঝখানে বক্সটা একদম ছোট, এরকম আছে না আপনাদের অনেকেরই? জি ভাই, হ্যাঁ ভাই, এরকম। হ্যাঁ, এটাকে আমি বাড়ায় দেবো। এটা কি করবো? এই যে অপশনে যাব, এর আগে কিন্তু ডিসপ্লে যায় আমি ক্রোশিয়ার বড় করছি, আর মাঝখানের জন্য এই যে সিলেকশনে যাব, যাওয়ার পরে এই যে দেখেন পিক বক্স সাইজ, এই পিক বক্স সাইজটাকে আমি একটু বড় করে দেব। পিক বক্স সাইজটা বড় করে দিলে আপনি কাজ করে একটু আরাম পাবেন আর কি। হ্যাঁ, এই যে ওকে, এই যে বড় হয়ে গেছে। এইভাবে আপনারা কাজ করবেন। আজকে হচ্ছে এসব কাজ। এবং আরেকটা বিষয় হচ্ছে
আপনাদের ফাইল সেভের বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু ওই যে এক ভাই বলে, এক আর্কিটেক্ট ভাই বললো যে সে 2007 কাজ করে। এখন আমি যদি তাকে 2024 একটা ফাইল দেই, সে ভাইয়ের ওপেন করতে 12টা বাজে যাবে। হ্যাঁ, তার কি করতে হবে, গুগলে যাইতে হবে, যাই সেরে আপার টু লোয়ার ক্যাট ফাইল করতে হবে, করে ওখানে কনভার্ট করে তারপরে তার নামে করতে হবে। বিশাল বিপদ হয়ে যাবে। তাহলে তার এখন কি করতে হবে, আমরা যেন 2007 সালের মানুষও যেন ইউজ করতে পারে, এই জন্য আমাদের ফাইলটাকে ওইভাবে গড়ায় তুলতে হবে। হ্যাঁ, এটার জন্য কি করতে হবে, এটা কয়েকটা সিস্টেম আছে আর কি। যেমন আমি অপশনের মধ্যেই এটা আছে, ওপি অপশন দিলাম, দেওয়ার পরে যে ওপেন এন্ড সেভ দেখা যায় 3 নাম্বারটা, এই যে ওপেন এন্ড সেভ আমার মাউস ধরানো আছে, এই ওপেন এন্ড সেভে যাবেন। যাওয়ার পরে এই যে দেখেন আমি সিলেক্ট করে দিছি, দেখেন এখানে অনেক আছে, অনেকে 2007, 2000, হ্যাঁ, আবার 2018, 2013। আমার কথা হচ্ছে আমি যে ফাইলে কাজ করি আমি 2007-এ সেট করে দিই, 2007। হ্যাঁ, তার এই একটু মিউট করেন যার হ্যাঁ, আমি কি করি 2007টাকে আমি সেট করে দিই। এই 2007 সেট করার ফায়দাটা হচ্ছে আপনার ফাইল যে কেউ নেই, মানে 2007-এর নিচে তো দুনিয়া মনে হয় না আর কেউ ইউজ করে। হ্যাঁ, এই 2007-এর নেক সেও সঙ্গে সঙ্গে ওপেন করতে পারবে। বাট যদি আপনার যদি এটা যদি 2018 করা থাকে, বা মানে সাপোজ ধরেন 2018 করা আছে, তাহলে যে ব্যক্তি 2018 নিচে ইউজ করে সে ওপেন করতে পারবে না। তার কি করতে হবে, তার আপনার গুগল থেকে তার কনভার্ট করে নিতে হবে। সেহেতু আমরা সবসময় চেষ্টা করব এটাকে 2007 করে দিব, 2007 করে দিব। বুঝতেছেন ভাই? কেউ কেউ বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, বুঝা যায় ভাই। আচ্ছা ঠিক আছে। এখন এটাকে তো আমি করলাম, এখন এই ফাইলটাকে আমি সেভ করে রাখবো। কোথায় সেভ করে রাখবো, ধরেন এটাকে কন্ট্রোল এস দিলেও তো আপনার সেভ হয়ে যাবে। সবসময় আমরা কন্ট্রোল এস দিয়ে রাখবো আর কি, যাদের আছে। হ্যাঁ, রাখবো। এখন আমি প্রথমে যে আমি সেভটা করব, প্রফেশনাল ভাবে আমরা সেভ করার চেষ্টা করব। ধরেন আমি এখানে গেলাম, এখানে যায় এই যে এখন তো আমি প্রথমে সেভ দিলে হবে, তারপরে থেকে তো সেভ এস বা ইউটিউব, ধরেন সেভ এস আমি দিলাম। দেওয়ার পর আমি সবাই আমরা কি করি, এই যে ডেস্কটপে যাই, ডেস্কটপে যাই, যে কোনো একটা উল্টাপাল্টা নাম দিয়ে সেট করে দিই। আমরা সাধারণত ধরেন পিসি, যার পরে লোকাল দিয়ে গেলাম, ডেস্ক 3-তে গেলাম। যাওয়ার পর এখন আমি এটা দিয়ে দিব, এটা কি দিব, +1 আমি কি কাজ করছি, +01 দিয়ে দিলাম, দিয়ে এই সেভ। এখন দেখেন এই জায়গাও কিন্তু আছে ফাইল টাইপ, ফাইল টাইপের মধ্যে আপনি কত দিয়ে সেভ করবেন। এখানে কিন্তু তো সে আবার মানে বলছে, বাট আমার 2007 কিন্তু অটোমেটিক উঠে আছে, দেখতে পাচ্ছেন সবাই? এই 2007 এই যে সেভ করে দিলাম। এখন এই ফাইলটা ওপেন হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এখন এর পরের থেকে যত কাজ করবেন, কাজ করার পরে এটার মধ্যে আপনি যেরকম যাই কাজ করেন, হ্যাঁ, এটা যে কন্ট্রোল এস চাপবেন, চাপলে সে অটোমেটিক এটা ফাইলটা সেভ হয়ে যাবে, মানে ওই যে লোকেশনে আপনি সেভ দিয়েছিলেন সেই লোকেশনে সে সেভ হয়ে যাবে।